সব্যসাচী দত্ত যিনি গ্রেফতার হয়েছেন তাকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। এর আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট থেকে এবং ব্যাংকের লকার থেকে প্রায় 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল। এবং আপনাদের মনে থাকবে, আদালতে যখন ধৃত সব্যসাচী দত্তকে পেশ করা হয় তখন সরকারি আইনজীবী দাবি করেছিলেন সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী, তোলাবাজি তিনি করেন এবং তোলাবাজির টাকাতে সোনা কেনেন তিনি। এর আগের দিন অর্থাৎ 17 তারিখ 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল। আর এবার সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়া জেলা পরিষদ সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়ে 3 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। কথা বলবো, আবারও সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একেবারে আমরা দেখেছিলাম যে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে যখন গ্রেফতার করা হয়, একজন ব্যবসায়ী তিনি স্পষ্টই অভিযোগ করেছিলেন যে তার কাছ থেকে কিভাবে রীতিমতো ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তোলা তুলতেন দীর্ঘদিন ধরে সব্যসাচী দত্ত, এবং এলাকার মানুষজন তারা রীতিমতো সন্ত্রস্ত। এবং এই ঘটনার পর আদালতেও ঠিক যে দাবিটা করা হয়েছিল যে তোলাবাজির টাকাকে এইভাবে সোনাতে তিনি কনভার্ট করেন। একেবারে কুসুমিতা, সব্যসাচী দত্ত একজন প্রাক্তন তৃণমূল নেতা এবং প্রভাবশালী তৃণমূল নেতা তিনি বলতে পারেন। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তিনি, দীর্ঘদিন বিধাননগর পুরসভার মেয়র ছিলেন, তার পাশাপাশি সদ্য প্রাক্তন তিনি চেয়ারম্যান। এবং সেই কারণে তিনি যেহেতু রাজারহাট একটি উপনগরী, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে কোটি কোটি টাকা তোলা তুলেছিলেন। এবং সেই তোলাবাজির টাকা সেগুলোতে তিনি সোনা কিনতেন, এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসে পৌঁছয়। তোলা না পেলে ব্যবসায়ীদেরকে তিনি হুমকি দিতেন। তার একটি দুষ্কৃতীদের দলও তার সহযোগী হিসেবে কাজ করত। যাদের কাছ থেকে তিনি তোলা চেয়েছেন তার সহযোগী দুষ্কৃতীরা তাকে গিয়ে হুমকি দিতে, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দিতে এসেছে। তারা বাস্তবে কোটি কোটি টাকা তোলা দিতেন তাকে। এই তোলার টাকায় সোনা দেন, এমনই তার পরিকল্পনা ছিল, এমনই চাঞ্চল্যকর। এর আগে বিধাননগরের ফ্ল্যাট এবং রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণ সোনা উদ্ধার হয়েছিল। এবং আদালতে সরকারি আইনজীবী দাবি করেছিল যে সব্যসাচী দত্তর কাছে আরো প্রচুর পরিমাণ সোনা আছে, অর্থাৎ যে তোলাবাজির টাকা অর্থাৎ কোটি কোটি টাকা তিনি সোনাতে রূপান্তরিত করেছিলেন। আর সেই কারণে সেই টাকা, সেই সোনা উদ্ধারের প্রয়োজন রয়েছে। গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্টে এক জেলা পরিষদ সদস্যের বাড়িতে যান এবং সেখানে গিয়ে একটি ভল্ট থেকে 3 কেজি সোনা উদ্ধার করেছে। এবং সেগুলো সোনার গহনা রূপে ছিল, অর্থাৎ বালা এবং অন্যান্য অলংকার রূপে ছিল, সেগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে তোলাবাজির টাকায় তিনি সোনা কিনতেন, সেটাই ধীরে ধীরে পুলিশ প্রমাণ করতে শুরু করেছে। এবং সরকারি আইনজীবীও দাবি করেছিল যে তোলাবাজির টাকায় প্রচুর পরিমাণ সোনা খেয়ে রেখেছে সব্যসাচী দত্ত, এবং সেগুলো উদ্ধারের প্রয়োজন রয়েছে। আর সেই কারণে তাকে সঙ্গে নিয়ে গতকাল রাতে নদিয়ার তেহট্টে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে 3 কেজি সোনা উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সুস্মিতা, ধন্যবাদ সমীরণ।